হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা হোম ট্যুরের ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে, অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে। তোমাদের সেই ভিডিওতে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, তো সব প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের দেবো। তো অনেকে কমেন্ট করেছিলে যে দিদি, এই টিনের ঘরের মধ্যে কিভাবে পাকা ঘর করা সম্ভব? পাকা ঘরের মতো দেখতে লাগছে একদম, কিভাবে এটা তুমি করেছো, কত টাকা খরচা হয়েছে, তারপর এটা কার আইডিয়া ছিল, এ টু জেড তোমাদের যার যত প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আজকে আমি দেব। তো চলো ভিডিওটা শুরু করে যাক। তো প্রথমেই বলি, অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এটা কার আইডিয়া বানানো হয়েছে। এই ঘরটা সম্পূর্ণই আমার বর বানিয়েছে, ওরই আইডিয়া, ওরই সবকিছু, ও নিজের হাতে ঘরটা তৈরি করেছে। কিছুটা মিস্ত্রি দিয়ে করিয়েছিল, কিন্তু মেন যে কাজটুকু, ঘরের সৌন্দর্য, এই যে টিনের ঘরের মধ্যে যে পাকা ঘরের ডিজাইনটা, সেটা ওই করেছে, আর অন্য কাজগুলো মিস্ত্রিতে করেছিল। তো তারপরে বলবো যে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এটা কিভাবে আমরা বানাবো, একটু যদি বলো তাহলে আমাদেরও সুবিধা হয়। এটা কি করে বানাবে? এই যে তোমার পেছনে দেখতে পাচ্ছ যে এই যে দেওয়ালের মতো করা আছে গোলাপি কালারের, এটা কিন্তু প্লাই দেওয়া, যে কাঠের যে প্লাইগুলো হয়, তোমরা যদি লাগাতে চাও টিনের ঘরের মধ্যে, তো তোমরা যেখান থেকে আর কি কাঠ কেনো আর কি, সেখানে গিয়ে বললেই হবে যে আমি ঘরের মধ্যে লাগাবো আর কি। সেখানেই তোমাদের প্লাইগুলো সুন্দর করে বানিয়ে দেওয়া হবে, পাতলা পাতলা করে পুরো বানিয়ে দেয়, মানে ঘরে লাগানোর জন্য। সেখান থেকে বানিয়ে দেওয়া হবে। তো তোমরা নিয়ে আসতে পারো, এবং এনে তারপর যাদের দিয়ে আর কি করাবে, মানে তুমি যেমনভাবে বানাবে সেরকমভাবে মিস্ত্রিকে বলবে, ওরাই বানিয়ে দেবে। তারপর বলবো যে তোমরা বলেছিলে যে এটা গোলাপি কালারের কি লাগানো হয়েছে। এটা প্লাইয়ের উপর গোলাপি কালারের কালার করা হয়েছে। হ্যাঁ, কালার না করলে তো দেখতে ভালো লাগবে না, তার জন্য কালার করা হয়েছে। প্রথমে কিন্তু সাদা রঙের একটা কালার করা হয়েছিল, ওটাকে কালার বলে না, মনে হয় প্রাইমার বলে, যাই হোক আমি তো জানি না। ওটা না দিলে নাকি রংটা ফোটে না আর কি, ওটা আগে দেওয়া হয়েছিল। তারপরেই গোলাপি কালারের কালারটা দেওয়া হয়েছিল, কারণ আগে যদি তুমি কালার ইউজ করো তাহলে কিন্তু কালারটা একদমই ফুটবে না। তো এটা দেওয়া হয়েছে। তারপরে বলবো যে কিভাবে তোমার, তুমি বলেছি, অনেকে বলেছিলে যে দিদি ভাই কিভাবে করা হলো, এটা পুরো ডিটেলসে বলো। ওই তো বললাম যে প্রথমেই তোমাদের কি করতে হবে, মানে টিনের ঘরটা কিরকম ভাবে তৈরি করো সে এমন ভাবেই তৈরি করতে হবে। করার পরে তারপরে আর কি প্লাইগুলো যারা মিস্ত্রি তারাই ভালো বুঝবে, তারাই সেট করে দেবে। ওই এক একটা করে সেট করে দেওয়া যায়, বেশ সুন্দর করে আগে টিনের ঘরটা করে নিতে হবে, তারপর এক একটা করে তোমরা সেট করে দিলে ভালো লাগবে দেখতে। তারপরে তোমরা কালার করে দিলে পুরো এরকম হয়ে যাবে। তো তোমরা যাকে দিয়ে বানাবে তাকে, মানে আমার ভিডিওটা দেখাবে যে আমি এরকম ঘর করতেছি, তারা বুঝতে পেরে যাবে আশা করছি। তো এবার বলবো যে তোমরা অনেকে বলছিলে যে দিদিভাই কত টাকা খরচা হয়েছে, যদি বলো তাহলে আমরাও বানাতে পারি। তো কত টাকা খরচা হয়েছে দেখো, যেহেতু ঘরটা আমার বর করেছে, সম্পূর্ণ ওর নিজের হাতে করেছে, ডিজাইন ফিজাইন, অন্য কিছু মিস্ত্রিতে কিছুটা করেছে, মেন কাজটুকু ওই করেছে, যে ডিজাইন, যে সুন্দর আনা ঘরের। তো তবুও আমাদের খরচা হয়েছে মোটামুটি 80,000-এর ওপরে খরচা হয়েছে। তো তোমাদের হয়তো একটু বেশি হতে পারে, তোমরা পুরোটা মিস্ত্রি দিয়ে করালে। তো এই ছিল খরচার ব্যাপারটা, বেশি একটা খরচা হয় না। মানে একটা পাকা ঘরের রুমের, তোমরা অনেকে বলছে দিদি ঘরটা তোমার খুব ছোট, ঘরটা তোমার খুব ছোট। ঘরটা ছোট না, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পেরেছো আমি জানি না। একটা পাকা ঘরের রুম কেমন হয়, সেমনই, বেশি বড় হলে দেখতে ভালো লাগে না। যেরকম পাকা ঘরের রুম সেরকম একটা রুমের মতোই আমার ঘরটা, আর সামনে একটু বারান্দা মতো আছে। এর থেকে বড় হলে আমার মনে হয় না ভালো লাগবে। তোমাদের মনে হতে পারে ভিডিওতে ছোট, বা মনে হচ্ছে হয়তো ভিডিওতে একটু ছোট, বুঝতে পারছো না, কিন্তু এটা পাকা ঘরের রুমের মতোই। বেশি বড় হলে, বেশি বড় করে তোমরা দেখতে পারো, বেশি বড় করে কিন্তু ভালো লাগবে না দেখতে। আমার কাছে তো পারফেক্ট দুজন থাকার জন্য, হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ, বা তোমাদের যদি কোনো বেবি থাকে, বেবিকে নিয়ে থাকা যায় একদম পারফেক্ট। এর থেকে বড় ঘরের দরকার হয় না। তো অল্প টাকায় অল্প খরচায় সুন্দর দেখানোর মতো পাকা ঘরের মতো তোমরা এরকম বানাতেই পারো। আমার তো খুব পছন্দ, মনে হয় যে আমার ঘরটা, মনে হয় আমার কাছে আর কি, জানি না কার কাছে কি মনে হয়, নিজের ঘর সবার কাছেই স্বর্গ। আমার ঘরটা আমার কাছে মনে হয় যে পাক্কা ঘরের থেকেও হাজার হাজার গুণ সুন্দর। তো তোমরা যদি এরকম কেউ বানাতে চাও এমন সুন্দর, তো তোমরা বানাতে পারো। আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে।
আর একটা কথা, তোমরা যখন ঘরটা তৈরি করবে তখন অবশ্যই মিস্ত্রিকে বলে দেবে যে এরকম এরকম তৈরি করবে, তোমাদের পছন্দ মতো তোমরা কালার চুজ করে দেবে, না হলে ওরা ওদের কালার একটা দিয়ে দেবে, তখন তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, হয়তো তোমরা অবশ্যই তোমাদের পছন্দটা জানিয়ে দেবে। আর তোমাদের এই ছিল প্রশ্নের উত্তর। তোমাদের আর যদি কোনো কমেন্ট থাকে আমাকে বলতে পারো কমেন্ট করে, যে দিদি আর কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর তোমরা আমার হোম ট্যুরের ভিডিওতে যতটা আমাকে ভালোবাসা দিয়েছো, তো প্লিজ প্লিজ তোমাদেরকে আমি বলবো তোমরা আমাকে সব ভিডিওতে এরকম ভালোবাসা দিও। এই ছিল আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের একটু হেল্প হয়, তো প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।